এবার মেয়েকে নিয়ে আসুন, আমার তো দেরি হয়ে যাচ্ছে ভাই গোপাল। বৌদি একটু দেখো তো কতদূর। হ্যাঁ দেখছি। তোমাদের ভাইদের তো বেশ নামের ছন্দ আছে, গোপাল গোপাল। তোমরা কি পাল বংশে? আপনার নাম চন্দ্রবাবু, তার মানে আপনি চাঁদ বংশে। ঠিক বলেছ। আচ্ছা, আলাপ করে দিই। ইনি হচ্ছেন আমার দাদা গোপাল পাল, আর ইনি হচ্ছেন চাঁদনাথ ঘোষ। কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। তার স্বপ্নে দেখেন তো? আপনার আদি নিবাস কোথায়? আদি নিবাস কলকাতা কালীঘাট। মিতুয়ার চায়ের দোকানের কথা মনে আছে? মিঠু আর চায়ের দোকান আপনি জানেন কি করে? কি যে বলিস, হ্যাঁ বেটে তুই এইটা কত বড় জাদুয়া, তুই জাদুদাকে ভুলে গেলি? কি আশ্চর্য! চাঁদা তুমি? হ্যাঁ, কতদিন পর দেখা। তবে আর কি আশ্চর্য। আচ্ছা, এখনো অভিনয় করছো? চর্চা আছে? অভিনয়টা নেশার মতো, যদি ছাড়া যায়। তা যা বলেছো, এই জিনিসটা একবার ঢুকে গেলে আর ছাড়া যায় না। অভিনয় অত সহজ ব্যাপার নয়, চর্চা করতে হয়, চর্চা। সময় দেখা যাবে চর্চা অভিনয়। বই মিষ্টিটা নিয়ে আসো। খেয়ে নিবি, পাঁচটা গরম আছে, গরম গরম খেয়ে নিবি। মায়ের কৃপায় এই চাঁদুকে একাই সব সাবান করে দেবে, আমি জানি। কি পারবে না? ভিজিয়ে বলিস না। খাও খাও। আচ্ছা, তোমরা কি এসে থেকে সেই ঝগড়াই করে যাবে? ঝগড়া ফিরে এরপরে দিনটা হাতাহাতি হয়ে যায়। তাও হতে পারে, কেন? আচ্ছা চাঁদুদা, খাও না, মিষ্টি খাও না। খাবো? খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাও 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 খাও। দেখি দেখি। না, তুমি খাও। ছোটবেলাকার বন্ধুরা। খাও। তুমি খাও, তুমিও খাও, তুমিও খাও। পড়ে যাবে, অনেক টাকা দাম কিন্তু। পড়ে যাবে, পড়ে যাবে। আর পুরো প্লেট তুমিও নিয়ে যাও। যদি রস পড়ে আচ্ছা, হ্যাঁ, রেখে দাও। তোমার মনে পড়ে মিনাদার চায়ের দোকানে তুমি চা খেয়ে পয়সা যাতে দিতে না হয় তাই জন্য ফালতু বকবক করতে? হ্যাঁ রে, আর এটা মনে পড়ে না? সে ফুটবলে তুই হেড করতে পারতিস না? এই এত মাথায় বলের নাগাল পাতিস না? তোমার সব কিন্তু মানে তুমি যতবার চা খেলে ততবার যদি পয়সা না দিতে হয়। আচ্ছা বলছি
তুমি মালতী দিকে বিয়ে করেছো? বাবা মালতী এসব কি শুনছি? কি তুমি মালতী মালতী না 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 ওই বলছে ও তো আরে ও তুই জানিস না কি জানি না? মালতী করে ডাক্তার তাই তো? তুমি আমার মাকে মালতী বলে ডাকতে? হ্যাঁ এক সময়। কিন্তু আমার মায়ের নাম তো সুতপা। হ্যাঁ হ্যাঁ তাহলে ঢাক দিচ্ছি। দা আমি মাকে ফোন করছি, তারপর দেখাচ্ছি মজা তোমাকে। হ্যালো, হ্যাঁ মা, আমার বিয়ে আর হবে না। তুমি জানো বাবা আমার প্রেম করছে। এই ফোন না তবে কে ফোন রাখছিস খাচ্ছিস বাবা খাবতে রে। আরে বসুন বসুন, এত উত্তেজিত হবেন না। পেছনে রংটা পুরো দিয়ে এখন কিছু উঠতেই তো হবে না। তোর বলুন এই যদি কিছু ঘন্টা করিস না উল্টো পাল্টা বলিস তারপর এখানে একটু আমার ছেলে বিয়ে দেবো না। বাবা আমি কিন্তু আপনার মাকে ফোন করবো। ঠিক আছে ঠিক আছে এই সাইডটা বলে দিচ্ছি আর যেন কোনো বন্ধ না করিস। এই ওদের দুজনকে একা ছাড়ো তো, চলো আমরা ভেতরের ঘরে যাই। এসো বাবা, ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, তুমি চলো। হ্যাঁ চলুন। কি করছো চন্দ্রা? হ্যাঁ ওষুধ ওষুধ কেন? ওষুধ খাবো না। তুমি এখনো খাও? একটু মাঝে মাঝে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? জল হবে আমি আছি কি করতে? তুমি বলো, আমি নিয়ে আসছি, জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ ভালো লেগেছে আমার। খুব ভালো। খাবি হ্যাঁ খাবি একটু সেকে দেখবি কেমন হ্যাঁ দাও, মুখের কাছে গ্লাস না এলে দূরে সরাতে নেই। হ্যাঁ দাও, একটু করে দাও দেখি। ও ইচ্ছা, মুখটা একটু গুছিয়ে করো ভাই। এটা বাস, কতখানি করে দিচ্ছ? এই তো দেখ পুরো দিনগুলো আমার মনে না পড়ে হ্যাঁ, মালতী। তো মনে আছে হ্যাঁ, চলো। তাড়াতাড়ি। হয়েছে হয়েছে। হ্যাঁ দাঁড়া 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 ওরা মনে খেতে নেই এটা করতে হবে চিয়ার্স হ্যাঁ হ্যাঁ ঠিক কি হলো ঢালো ঢালো, প্রথমটা বুঝতে পারা যাচ্ছে না। ও ভাই বুঝতে চাইছি হ্যাঁ মা, আমার বিয়ে আর সত্যিই হবে না। তুমি জানো কি আশ্চর্য ব্যাপার, বাবা এখানে সে ড্রিম করছে। হ্যাঁ, আমার বিয়ের পরও হবে না, তুমি বলো। আমার বাবার পাল্লায় পড়ে আমার দাদাটাও গোল্লায় গেল, ভদ্র মানুষটা অবশ্য হয়ে গেল।
জীবনে আমার দাদাকে মাল খেতে দেখিনি। সব আমার বাবার দোষ নয়, হ্যাঁ? তবে না তো কি এনেছে কে? ব্যাগে খুঁজছিল এতক্ষণ ধরে কে? হ্যাঁ, ও ব্যাগে খুচরো বললে আমার বাবার দোষ হয়ে গেল। দেখো দেখো কিভাবে বানাচ্ছে দেখো। হ্যাঁ, সব জানে, কত মাপে কত দিতে হয় সব জানে, দেখো বানাচ্ছে দেখো। আর আপনার দাদাও তো বেশ ভালোই খেতে জানে, নাহলে ও খাচ্ছে কি করে এরকম? খাবার পরে বুঝবে ঠেলা। এবার একটা খেয়ে দেয়, খুব ভালো। জলটা আছে? জল না দিয়ে খাবি? জল। বলছিস না ওই সেই মালতীর কথাটা? আচ্ছা, তাহলে তো আমিও বসে নিচে। আমি খেলতে পারবো, তুই খেলবে, তুই খেলবে। তুই ভালো, আমি এখান থেকে বসবো, দেখ না, এমন করে বসি। তুই খেলবে। চলো। মিষ্টি খাস না, শরীরের পক্ষে ভালো। মালতী একটু বলে, তুই সেই সেই কি সব চিঠিপত্র আমার দিয়ে দিস, সেই দিনগুলোর কথা ভেবে দেয়। সে আবার তুমি চিঠি দিলে না, তা চিঠিটা নিয়ে আমি তো ওদের ছাড়ে দিতে গেলাম। কাপড় ছিল, কাপড়ের তারটা টুক করে সরিয়ে যেমন হাতটা গলিয়ে দিলাম, মিল কি বেরিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর একটা হাতে সব চুরি মিনিটটা ধরে তারা খেয়ে নিতাম, খেয়ে নিতাম। দেখি ওর বাবা, মালতীর বাবা সেইদিন তুমি চিঠিতে লিখেছিলে আমি তোমার ভালোবাসি। মালতীর বাবা বলে, ছেলে ছেলেকে প্রেম দিবে না, সারা কি খেলার খেলালো তোমার ভুলের জন্য আমার মা খেতে হবে। আর কি করবি, নেশা হয়েছে। ওসব নেশা নেশা না আমার এত সহজে হয় না, বুঝলি? হ্যাঁ, বেশি খাবে না না, মিষ্টি খাওয়াবো না, তার থেকে ভালো খাওয়াবি। এই গ্যাসটা আমার খারাপ হয়ে গেছে, ঠান্ডা করছি। আমার হয় ও বাবা, বাবা ওই যে টাকা কথাটা বলে না, কে বাবা তুমি? আমি চিনতে পারছি না তো। আমি তোমার ছেলে। আমার কোনো ছেলে ফলে নেই, আচ্ছা আমি সঙ্গে চিনি না। আমিও চিনি না। না, তুমি আমাকে চিনতে পারছো না তো? চোর হবে ছেলে, ওটার ছেলে কিসের ছেলে আমি জানি। টাকা তো যা বাবা, চোর টাকা বানিয়ে দিল। কি জামাই করলাম রে, হ্যাঁ? ও বাবা, কে রে? আরে আমি আমার ছেলে, আমার বিয়ের জন্য এসেছো, গিয়ে নিজেই এখন বসে পড়লো এইসব নিয়ে। এটা 4 দিনের পরে ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, টেনশন করে কি হবে? কি বলো? আর কেন হয় না? হয়ে গেছে সব তাই? বাহ, কি যে জানো সব হয়। বউটা কোথায় আমার রাখুনটা? বেশি মানে কাউকে দেখিও। রাখুনটা কোথায়? কি গো, তুমি কি বলছো আমার নামে তখন থেকে উল্টো পাল্টা? আমাকেও তো কি চিনতে পারছো না? আমি তোমার বউ। এই রাক্ষসীটা কি খেলে
ঠিক বুঝতে পারছি না তো, এদিকে বসে আছে তাকেও ঠিক বুঝতে পারছি না। আমরা খুঁজিনি যাইনি, তাই কি জানা চাইলা তুমি আমার স্বাধীনতার স্বাদ চাই আমি এখন ভালো আছি। ওরা পরাধীন হয়ে গেছে, আমি মনে হচ্ছে স্বাধীন হয়েছি। সে বুঝেছি। বেরিয়ে যাও এখান থেকে, Get out! দাদা এই দাদা, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? জ্বালায় জ্বালায় পরাধীনতার জ্বালায় চন্দনা আমাকে স্বাধীনতার স্বাদ চাগিয়েছে। চন্দনা তোমার পা দুটো কোথায় গো? এই না, রক্ত রেডি রেখেছি। বেঁচে থাক বাবা, ডাঙায় কম, জলে বেশি থাক। এই, এটা তো কিছুই নেই। তাহলে এই, এই দাদা, কিছুই নেই মানে কি এটা? দেখো, খেয়ে দেখ। এটা তো গন্ধ পাচ্ছি না। অভিনয় করছে। হ্যাঁ, এটা তো কোল্ড ড্রিঙ্কস। কি বলছিল এতক্ষণ? হ্যাঁ, চর্চা, অভিনয় চর্চা। অভিনয় নিয়ে খোঁচা দেওয়া, আমরা অভিনয় করতে জানি না। দেখ, তার মানে এতক্ষণ সব অভিনয় ছিল। হ্যাঁ, আমি দেখিয়ে দিলাম যে আমি চর্চার মধ্যেই আছি। অভিনয় আমরা যেখানেই থাকি না কেন, সবসময় অভিনয় চর্চাতেই থাকি। তাহলে বাবা বলছে আমার বিয়েটা। সে তো বলেই দিলাম, পাকা হয়ে গেছে একদম। চলো ধরা যখন পড়ে গেলাম, সেই ঠিক আছে। ওঠো ওঠো। ওঠো ওঠো ওঠো, ওঠো। তাহলে হলো তো? চার ভাগ এক। এইবারে এই চার হাত এক। করো। না, না।